আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 1। এই ফিজিক্স চ্যাপ্টার 1 এর মধ্যে যেই কোশ্চেনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সর্ট আউট করার ট্রাই করব আজকে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন হইতেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাভ সেম ডাইমেনশন। আচ্ছা, কার কার সেম ডাইমেনশন আছে? দেখো তো ভাই, এইখানটায় আমাদের ওয়ার্ক আর এফিসিয়েন্সি, তাই না? ফার্স্ট আমাদের এটা বলছে ওয়ার্কের আমাদের ডাইমেনশনটা কি থাকতে পারে ভাই? ওয়ার্ক হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। হ্যাঁ, এফ মানে কি আমাদের এই ওয়ার্ক ইকুয়াল টু এফ এস। এই এফ এর ইউনিটটা কি ভাই? এফ এর ইউনিটটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তাই না? এটা তো সবাই জানি। এফ ইকুয়াল টু এম এ লিখলাম, তার মানে এম এ ক্রস এস। তার মানে এমকে ভাঙলে আমরা কি পাই? কেজি। এ ফর অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনকে ভাঙলে আমরা পাবো হচ্ছে এম এস ইনভার্স টু। আর এস ফর মিটার, তাই না? তার মানে আমরা পাবো হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। আমরা এটাকে যদি ডাইমেনশন আকারে এক্সপ্রেস করতে যাই তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এখানটায় হবে কেজি রিপ্রেজেন্টস অ্যাজ মাস, মিটার রিপ্রেজেন্টস অ্যাজ লেন্থ, অ্যান্ড এস রিপ্রেজেন্টস অ্যাজ টি ইনভার্স টু। তার মানে আমরা ডাইমেনশন এক্সপ্রেস করতে গেলে অলওয়েজ থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তার মানে এখানটায় আমাদের ওয়ার্কের ডাইমেনশন কি সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? আর আমাদের এফিসিয়েন্সির ডাইমেনশন কি ভাই? আমাদের এফিসিয়েন্সির কোনো ইউনিটই নাই, ঠিক আছে? তাহলে ডাইমেনশন বের করবো কেমনে ভাই? এফিসিয়েন্সির ইউনিট নাই কেন? এফিসিয়েন্সির ইউনিট নাই হইতেছে আমাদের যেটা নিউমেরেটারে একই ইউনিট থাকে, আর ডেনোমিনেটরে আমাদের একই সেম ইউনিট থাকে। সেম ইউনিট বিলংস টু বিলংস টু নিউমেরেটর নিউমেরেটর অ্যান্ড ডেনোমিনেটর ডেনোমিনেটর। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের এফিসিয়েন্সির ইউনিট বাইর করা শেষ। এখন আমরা দেখি ভাই পাওয়ারও বাইর করতে বলছে আমাদের। পাওয়ার যদি বাইর করতে যাই, পাওয়ার ইকুয়াল টু রিপ্রেজেন্ট করা হয় পি দিয়ে, ডাব্লু ডিভাইডেড বাই টি। তার মানে ডাব্লু মানে কি? ডাব্লু মানে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম ভাই, ডাব্লু মানে হইতেছে আমাদের কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। তোমরা যারা এটা না বুঝতেছো তাদের জন্য আমি আরও ভেঙে চুরে লিখি এই জিনিসটা। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডাব্লুকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়? এফ এস ডিভাইডেড বাই টি। এফ মানে কি আমাদের? এফ মানে হচ্ছে এম এ এস ডিভাইডেড বাই টি। এম মানে কি আমাদের? কেজি এম এস ইনভার্স টু। আর এস এস রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টকে, ক্রস মিটার দিয়ে দিলাম। তাহলে আমাদের টি ফর রিপ্রেজেন্ট করে হচ্ছে টাইম, মানে এস সেকেন্ড। তার মানে আমাদের এখানে আসবে কেজি এম স্কোয়ার এস ইনভার্স থ্রি। তার মানে এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তাহলে এইখানটায় আমাদের কীভাবে আসতেছে? আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি পাওয়ারের ওর নাম কি জানি, তাহলে এখানটায় আমাদের পাওয়ারের বেলায় আমরা কি দেখলাম ভাই? পাওয়ারের বেলায় আমাদের ইউনিটটা কি হইলো? আমাদের এই যে পাওয়ারের বেলায় আমাদের ডাইমেনশনটা হচ্ছে এটা, আর ওয়ার্কের বেলায় ডাইমেনশনটা হচ্ছে আমাদের কি? ওয়ার্কের বেলায় ডাইমেনশনটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? আর যা পাওয়ার তাই যা ওয়ার্ক তাই হচ্ছে এনার্জি। হ্যাঁ, ওয়ার্ক আর এনার্জি ডাইমেনশন পুরো সেম। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি ওয়ার্ক আর এফিসিয়েন্সি এটা আমাদের হচ্ছে না সেম ডাইমেনশনের না। ওয়ার্ক আর পাওয়ার এটা সেম ডাইমেনশনের না। পাওয়ার আর এনার্জি এটা তো সেম ডাইমেনশনের হবেই না। আমাদের অ্যান্সার হবে ওয়ার্ক আর এনার্জি সেম ডাইমেনশনের বলছে কিন্তু। হ্যাঁ, তারপর আমরা সব বের করলাম, বের করে দেখলাম আমাদের অ্যান্সার হচ্ছে সি। তারপর উইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য এক্সিস্টেন্স অফ অ্যান্টিম্যাটার ইউজিং দ্য কোয়ান্টাম থিওরি অ্যালংসাইড থিওরি অফ রিলেটিভিটি। এটা হচ্ছে তোমাদের ঠাড়া মুখস্থ করতে হবে, আর কোনো গতি নাই। এটা হচ্ছে ডিরাক। আচ্ছা, রনজেন হচ্ছে এক্স রের জন্য বিখ্যাত। রনজেন হচ্ছে এক্স রের জন্য বিখ্যাত। এটা হচ্ছে আমরা যখন থিওরির কোশ্চেনগুলো বা থিওরির হচ্ছে ওয়ান শট থিওরি ক্লাস দিব, তখন হচ্ছে আমরা সব সায়েন্টিস্টদের নাম তাদের ইনভেনশন পাশে লিখে দিব। ওর বাইরে আর কিছু সাধারণত আসে না। তারপর আমরা দেখি হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে? 3 নাম্বারটা কি বলছে আমাদের ভাই? 3 নাম্বারটা বলছে ইফ দ্য পিচ অফ এ স্ক্রু গজ ইজ 0.5 মিলিমিটার অ্যান্ড দ্য নাম্বার অফ ডিভিশনস অফ দ্য সার্কুলার স্কেল ইজ 100, দেন হোয়াট উইল বি দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গজ। তাহলে এইখানটায় আমরা এটা মুছে নিই। এইখানটায় আমরা কোশ্চেনটা সলভ করবো কেমনে ভাই? কোশ্চেনটা সলভ করবো এভাবে, আমাদের স্ক্রু গজের পিচ হইতেছে আমাদের 0.5 mm, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে ডিভিশনস অফ দ্য সার্কুলার স্কেল, ডিভ অফ
সার্কুলার স্কেল, এটা কত? এটা হচ্ছে আমাদের 100। এখন আমরা যদি সূত্র দেখি তাহলে সূত্রের বেলা আমি কি দেখব ভাই? ফার্স্ট অফ অল এখানটায় তাহলে আমরা কি কাজ করব এটাকে নিয়ে? তাহলে ভাই ফার্স্ট অফ অল আমরা পিচ নিব। পিচ হতেছে কত? 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই আমাদের ডিভিশন অফ সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলে কয়টা ডিভিশন আঁকা আছে? আমাদের 100। তার মানে আমাদের অ্যান্সার আসে কত ভাই? আমাদের অ্যান্সার আসবে পয়েন্ট, এখানে দুইটা জিরো আছে, মাঝখানে দুইটা জিরো বসবে, আর তারপর একটা 5 বসবে। অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, তাহলে চলো তারপরটা দেখি। হোয়াট ইজ ডিরাইভড কোয়ান্টিটি? ডিরাইভড কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি ভাই? খুব ইজিলি যদি আমি বলতে চাই ভাই, ডিরাইভড কোয়ান্টিটি মানে হইতেছে যেগুলাকে আমাদের ইজিলি ভাঙা যায়। হ্যাঁ, ইজিলি ভাঙা যায় মানে হইতেছে, যেমন হইতেছে আমাদের ভাই সোজা কথা, লেন্থ এর ইউনিট হচ্ছে আমাদের মিটার। এই মিটারটাকে তো আমি যত চেষ্টাই করি না কেন আর ভাঙতে পারবো না। যেমন টাইমের ইউনিট কোনটা? টাইমের ইউনিট হতেছে আমাদের সেকেন্ড, এস। হ্যাঁ, যত চেষ্টাই করি না কেন আমাদের ভাঙতে পারবো না। এদেরকে বলা হয় আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বুঝতে পারছি নিশ্চিত? আচ্ছা, এখন আমাদের যদি প্রশ্ন এটাকে বলতেছে হোয়াট ইজ ডেরাইভড কোয়ান্টিটি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের আসবে হচ্ছে আমাদের হিট। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে এক্সপ্রেস করতে পারি, আবার অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে আমরা মোল দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাই না? সবগুলোই হচ্ছে বি, সি, ডি, সবগুলোই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তাহলে আমাদের ডেরাইভড কোয়ান্টিটি কোনটা? যেটা হিট, যেটা ভাঙা যায়, সোজা কথা। তাহলে তারপরটা চলো আমরা দেখি। আমাদের এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার, হাউ মেনি টাইমস ইজ হেক্টো গ্রেটার দেন ন্যানো? 5 নাম্বার, 5 নাম্বারে আমাদের কি বলছে? হাউ মেনি টাইমস ইজ হেক্টো গ্রেটার দেন ন্যানো। আচ্ছা, এটার জন্য আমাদের একটা চার্ট মুখস্থ রাখতে হইতো, সেটা হচ্ছে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এগুলো সবগুলোকে যদি মিটারে নিয়ে যেতে চাই, তাহলে মিটারের সাথে সম্পর্ক কি? 10⁻⁻1, 10⁻², 10⁻³ 10⁻⁻6, 10⁻⁹, 10⁻⁻12, 10⁻⁻15, 10⁻⁻18। বুঝতে পারছি? তার মানে আমাদের ন্যানোমিটারকে আমি যদি এক্সপ্রেস করতে যাই তাহলে আমাদের কত মিটার আসে? 10⁻⁹ মিটার। আর হচ্ছে হেক্টো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আর আরেকটা চার্ট আমাদের আছে, সেটা হচ্ছে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। আচ্ছা, এক্সা মানে কি? এটা আমরা যদি মিটার এক্সপ্রেস করতে যাই 10⁻18, 10⁻15, 10⁻12, 10⁻9, 10⁻6, 10⁻3, 10⁻2, 10⁻1। বুঝতে পারছি? তাহলে এখন আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের কি বলছে ভাই? হেক্টর সাথে ন্যানোর সম্পর্ক কি? আমাদের হেক্টর সাথে ন্যানোর সম্পর্ক হচ্ছে এই যে হেক্টর এখানে রিপ্রেজেন্ট হয়েছে। বুঝতে পারছি? তার মানে 10⁻2, আর নিচে বসাবো আমরা 10⁻, কত? 9, -9। আমাদের অ্যান্সার আসবে কত? 10⁻2 - 9, আমাদের অ্যান্সার আসবে 10⁻7। আমাদের দেখবো এখন আমাদের 10⁻7 কোথায় আছে। 10⁻7 আমাদের এখানে আছে। বুঝতে পারছি আমরা কীভাবে ক্যালকুলেট করছি? আমাদের এই চার্টটা শিখা লাগবে মাস্ট। হ্যাঁ, আমি যেভাবে শিখাইছি সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তো, ফার্স্টে আমরা -1, -2, -3 লিখছি। পরবর্তীতে আমরা কি লিখছি ভাই? পরবর্তীতে আমরা লিখছি হচ্ছে এখানে -6, -9, 12, -12, -15, -18। সোজা কথা, 3 এর যে মাল্টিপলস আছে সেই মাল্টিপলস অনুসারে আমরা হচ্ছে এক্সটেন্ড করছি। এই যে এখান থেকে -6, -9 এখান থেকে শুরু হয়েছে। আবার একইভাবে 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি। 3 লেখার পর আবার যে 3 এর মাল্টিপলস আছে সেখান থেকে আমরা এটা চালাই দিছি। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন আমাদের 6 নাম্বারটা দেখি ভাই। 6 নাম্বারটা আমাদের কি বলছে? 6 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে
অ্যাপারেন্ট ইরোর ইজ ইকাল টু হোয়াট, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট একটা সূত্র। হ্যাঁ, অ্যাপারেন্ট ইরোর মানেই হইতেছে আমাদের ফাইনাল ইরোর বাই মিজার্ড ভ্যালু। আচ্ছা, এটা যদি হয়ে যায় তারপরে আমরা চলো তারপরেরটাতে যাই। তারপরটা আমাদের কি বলছে, 1 পিকোমিটার ইকাল টু হাউ মাচ এ এম। হ্যাঁ, 1 পিকোমিটার ইকাল টু হাউ মাচ এ এম। এখন এই যে আমাদের পিকোমিটার কই গেল, এই যে আমাদের পিএম, এই যে আমাদের পিএম। আর এ এম মানে কি ভাই, এ এম মানে হইতেছে আমাদের এই যেটা এ এম অটো, তাই না? তার মানে আমাদের এইখানে হবে 10⁶, 10⁶ কই, হ্যাঁ এইটা 1 পিকোমিটার ইকাল টু এ এম। তার মানে ভাই এটা কেমনে বের করলেন আলটিমেটলি, দেখো তো, আমাদের 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। আমি যদি এই জিনিসটাকে উল্টায় লিখি, 1 মিটার ইকুয়াল টু, তাহলে কি লেখা যায়, 10⁻12 মিটার লেখা যায় না? ঠিক একইভাবে 1 মিটার ইকুয়াল টু 10⁻18 আমাদের অটোমিটার, এটাও লেখা যায় তো, তাই না? এটাও তো লেখা যায়। আমি এখানে কি করলাম ভাই, আমি এখানে খুব ইজি একটা কাজ করছি, দেখো তো। আমি এখানটায় হইতেছে 1 মিটারকে আমি পিকোমিটারকে 1 মিটার দিয়ে পিকোমিটার রিপ্রেজেন্ট করাই দিছি, আবার 1 মিটার দিয়ে আমি হচ্ছে অটোমিটার রিপ্রেজেন্ট করাই দিছি। তার মানে পিকোমিটার মানে কি 10⁻12 বলতেছি, ঠিক আছে? আবার আমাদের এইখানটায় অটোমিটার মানে কি আমাদের 10⁻18 বলতেছি। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত আসবে, 10⁶। ভাই এটা কেমনে করলেন দেখো তো ভাই, 1 মিটার মানে যদি 10⁻12 পিকোমিটার হয়, আর 1 মিটার মানে সেই 1 মিটার মানেই হইতেছে 10⁻18 অটোমিটার। তাহলে আমরা এখানে কি করতে পারি ভাই, তাহলে আমরা এখানে লিখতে পারি না 10⁻12 পিকোমিটার ইকুয়াল টু 10⁻18 অটোমিটার, লিখলাম। তার মানে 1 পিকোমিটার ইকুয়াল টু কত অটোমিটার, 10⁻18 আর এখানে 10⁻12 এ এম। অ্যান্সার হচ্ছে 10⁶। মেইন ক্যালকুলেশনটা হচ্ছে আমরা এইখানেই করলাম, একদম লাস্টের দিকে করছি, বুঝতে পারছি? আশা করি তোমরা এটা বুঝতে পারবা, খুব ভালো মতো দেখলেই বুঝতে পারবা। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই চার্টটা, এই চার্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে মনে করো মাস্টার করতে পারবা এই সব কোশ্চেনের বেলায়। আচ্ছা, তারপর আমাদের কি অ্যান্সার, উইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট। হ্যাঁ ভাই, নিউটন কখনোই আমাদের ফান্ডামেন্টাল ইউনিট না। নিউটন মানে হইতেছে আমাদের এফ, এফ ইকুয়াল টু এম এ। এই এফকে রিপ্রেজেন্ট ইউনিট হইতেছে আমাদের নিউটন। তার মানে নিউটন হচ্ছে আমাদের ডেরাইভড কোয়ান্টিটি, নট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে আমাদের এইখানটায় জুল, জুল মানে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এই জুলকে রিপ্রেজেন্ট করা হয় ইউনিটের ক্ষেত্রে আমাদের জুল দিয়ে। তার মানে অবশ্যই আমরা দেখতে পারতেছি জুল আমাদের ফান্ডামেন্টাল ইউনিট না, কারণ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটাকে মাল্টিপ্লিকেশন করেই আমরা পাচ্ছি কি, ওয়ার্ক। একইভাবে প্যাসকেল, প্যাসকেল কি, প্যাসকেল মানেই হইতেছে আমাদের পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে আমাদের W/T। অর্থাৎ আমরা যদি ওয়ার্ককে টাইম দ্বারা ডিভাইড করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে প্যাসকেল। প্যাসকেলকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায় Nm−1। এখন আমরা চিন্তা করি ভাই আমাদের ফান্ডামেন্টাল ইউনিট কোনটা, এটা হচ্ছে টেম্পারেচারের কেলভিন, বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে টেম্পারেচারের কেলভিন, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। তারপরে চলো দেখি আমরা তারপরে কি আছে। তারপর 8 নাম্বার শেষ হইলো, এখন আমরা 9 নাম্বারে যাব। উইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর ভেক্টর কোয়ান্টিটিস। ভেক্টর মানে কি, যার অবশ্যই স্পেসিফিক কিছু ডিরেকশন আছে। স্পেসিফিক কিছু ডিরেকশন থাকার অর্থটা কি ভাই, স্পেসিফিক কিছু ডিরেকশন থাকার অর্থ হচ্ছে তার ভ্যালু প্লাস ডিরেকশন দুইটাই আছে, এটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস। এখন আমরা চলো ডিসেকশন করি এটাকে। আমাদের এক্সেলারেশন, হ্যাঁ এটার কি আমাদের ভেক্টর কোয়ান্টিটিস আছে আমাদের এক্সেলারেশনের বেলায়, আর ভেলোসিটির বেলায় কি আছে নাকি সেটা দেখতে হবে। এটা নাই, ভেলোসিটির বেলায় আছে। মাসের কোনো ডিরেকশন নাই, টাইমেরও তো নাই। ডিসপ্লেসমেন্টের স্পেসিফিক ডিরেকশন আছে, ডিসপ্লেসমেন্ট রেফার করে ওই যে আঁকা বাঁকা অনেক চিত্র দেখছো না তোমাদের ফিজিক্সে দেখায়, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স হইতেছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট থেকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। আর ভেলোসিটি আর স্পিডের মধ্যে আমরা তো পার্থক্য দেখেই আসছি। ভেলোসিটি হচ্ছে স্পেসিফিক আমাদের ডিরেকশন ইন্ডিকেট করে, কিন্তু স্পিড করে না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। 10 নাম্বার,
আমাদের বলতেছে হাউ মেনি সেকেন্ডস ইন 1 ন্যানো সেকেন্ড ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ন্যানো সেকেন্ড বলে ফেলছে, হাউ মেনি সেকেন্ডস দেখি তো ভাই। এই যেটা ইন্ডিকেট করতেছেন আমাদের ন্যানো, দেখছো ভাই? আপনি তো শিখাইছেন মিটারের বেলায়, মিটারকে তুমি চিন্তা করো হচ্ছে একদম স্পেসিফিক টাইমের। এখন আমি তো লেন্থকে আমি হচ্ছে আদর্শ ধরছিলাম, এখন তুমি লেন্থের মিটারকে আদর্শ না ধরে তুমি ধরবা হচ্ছে টাইমের সেকেন্ডকে। তার মানে 1 সেকেন্ড ইকুয়াল টু 10⁻⁹ ন্যানো সেকেন্ড। কই গেল কই গেল কই গেল কই গেল, সরি উল্টা বলছি। হ্যাঁ, আমাদের এই যে এইটা হবে 10⁻⁹ 1 ন্যানো সেকেন্ড মানেই হইতেছে 10⁻⁻, মানে 1 ন্যানো সেকেন্ড তুমি গুনবা, সেটা তুমি গুনতেই পারবা না, এত ছোট একটা জিনিস। সেটা কতটুকু ছোট? 10⁻⁹। আরও যদি আমরা স্পেসিফিকেশন করে বলি 1/10⁹, অর্থাৎ আমাদের 1/10 পর 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা ভাগ এতগুলা পোর্শনের, সেটাই হচ্ছে আমাদের 1 ন্যানো সেকেন্ড। হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স মিজারেবল বাই এ স্লাইড ক্যালিপার্স? ঠিক আছে, আমাদের মিনিমাম ডিস্টেন্স কতটুকু মেজার করা যায়? চিন্তা করতে পারো কি মিনিমাম ডিস্টেন্স কতটুকু মেজার করা যেতে পারে? এটা আমাদের ডিপেন্ড করে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কতটুকু। আমরা যখন ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলগুলো শিখবো, ভার্নিয়ার ক্যালিপার শিখবো, তখন আমরা এই ভার্নিয়ার কনস্ট্যান্টের মাহাত্ম্য, ইম্পর্টেন্সটা বুঝতে পারবো। যে ভাই ভার্নিয়ার কনস্ট্যান্ট যত বেশি হবে তত স্ক্রুটেনাইজড মানে হচ্ছে সূক্ষাতি সূক্ষ্ম, আরও একদম ছোট্ট একটা ভ্যালু ইজিলি মেজার করা যাবে। তোমরা যদি হইতেছে মুভি দেখো, তাহলে আমি একটা মুভি সাজেস্ট করবো তোমাদের। মুভিটা যদি অনেক বোরিং কিন্তু হিস্টোরিক্যাল, সেটা হইতেছে শিন্ডলার্স লিস্ট। এই শিন্ডলার্স লিস্ট বেসড অন হইতেছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে হিটলার যেই এটা চালাইছে, ওর নাম কি জানি, হত্যাযজ্ঞ চালাইছে। ঠিক আছে, এই হত্যাযজ্ঞের সময় একটা কাহিনী ঘটে। ঠিক আছে, সে তখন হইতেছে ইহুদিরা হচ্ছে কাজে খুব এফিসিয়েন্ট ছিল। ওরা স্লাইড ক্যালিপার্স দিয়ে খুব একদম স্পেসিফাইড তোমার গুলি তৈরি করতে পারতো। এখন একদিন এক কমান্ডারের মন চাইছে, এখন এক ইহুদিরা ধরছে যে হচ্ছে কাজ, মানে যার কাজই হইতেছে তোমার বুলেট বানানো, তারে ধরছে। তার মাথায় ধরার পর সে বলতেছে যে তুই ভালো মতো হইতেছে বুলেটটা বানা। হ্যাঁ, তখন ওর উপর হচ্ছে অনেকগুলো বুলেট ও হচ্ছে শ্যুট করছে, ওর মাথায় হেডশট দেওয়ার জন্য ট্রাই করছে। একটা বুলেটও ভালো মতো কাজ করে না, সেজন্য বেঁচে গেছে। পরে এর পরের সিনেই দেখাইতেছে যে ইহুদিটা ঠিক মানে মরে গেছে, কিন্তু কাইন্ড অফ, যদি ভালো মতো শ্যুটটা করতো। কিছুক্ষণ পর 5 মিনিট পর ও হচ্ছে কাঁদতে কাঁদতে আবার হইতেছে, আবার বুলেট যেই আমাদের যেভাবে বানাইতেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে একদম সূক্ষ্ম, যে বুলেটটা কাজ কেন করে নাই সেটা বাইর করার জন্য সে আবার স্লাইড ক্যালিপার্স নিয়ে সে আবার খুব ভালো মতো হইতেছে মেজার করতেছে। ঠিক আছে, এই ঘটনা বলার একটাই রিজন, ভার্নির কনস্ট্যান্ট যত ছোট হবে ভার্নির ক্যালিপার্সের তুমি ভ্যালু তত ইজিলি স্ক্রুটানাইজড ওয়েতে তত মাপতে পারবা। আচ্ছা, যাই হোক, আর বেশি কথা না বলি। 12 নম্বর, উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিরাইভড ইউনিট? ডেরাইভড মানে কি? যেগুলোকে ইজিলি ভাঙা যায়। ডেসক্রিপটিভ, এখানে ক্যান্ডেলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, কেলভিন হচ্ছে টেম্পারেচারের ফান্ডামেন্টাল ইউনিট, অ্যাম্পিয়ারের হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কারেন্টের ফান্ডামেন্টাল ইউনিট। তারপরে নিউটন মানে হচ্ছে F=ma, অবশ্যই এটা হবে। তারপরে অ্যান্সার আমাদের সি নাম্বার। সেম ডাইমেনশন, আমরা এটা আর সলভ করতেছি না ভাই, এটা আমরা কীভাবে সলভ করতে হয় এটা দেখাই আসছি। হ্যাঁ, 13 নম্বর। 14 নম্বর, হাউ মেনি টাইমস ইজ 1 মিলি সেকেন্ড গ্রেটার দেন এত ন্যানোসেকেন্ড? ঠিক আছে ভাই, 1 মিলি সেকেন্ডের সাথে তুলনা করছে ন্যানোসেকেন্ডের। তার মানে চলো আমরা চার্টটা একটু দেখে আসি ভাই। 1 মিলি সেকেন্ড কই? 1 মিলি সেকেন্ড হচ্ছে আমাদের এইখানটায়, এই যে 1 মিলি সেকেন্ড। আর ন্যানোসেকেন্ড কই? ন্যানোসেকেন্ড আমাদের এইখানটায়। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 10⁻⁶। ভাই 10⁻⁶ আপনি কেমনে বুঝলেন? জিনিসটা খুব ইজি। হ্যাঁ, জিনিসটা হইতেছে আমাদের 1 মিলি সেকেন্ড মানে বলতে কি বুঝাইতেছে? 1 মিলি সেকেন্ড মানে বলতে বুঝাইতেছে ভাই দেখো, আমাদের 1 সেকেন্ড আমাদের রিপ্রেজেন্ট করে 10⁻³ মিলি সেকেন্ড। তার মানে আমাদের, আমি যদি উল্টায় দিই জিনিসটা, ঠিক আছে, আবার 1 সেকেন্ড আমাদের রিপ্রেজেন্ট করে 10⁻⁹ ন্যানোসেকেন্ড। বুঝতে পারছি এইটুক। এখন
আমরা যদি দেখি যে ভাই আমরা এই পার্টটা কীভাবে ক্লিয়ার করব, আমাদের 1 মিলি সেকেন্ড বলছে এখানে, তাই না? আমাদের 10⁻, তার মানে -3 ইকুয়াল টু 10⁻⁻9। এখন আমরা এই পার্টটাকে যদি ক্লিয়ার আউট করতে চাই তাহলে জিনিসটা হবে এরকম, 1 মিলি সেকেন্ড 1 মিলি সেকেন্ড ইকুয়াল টু 10⁻6 ন্যানো সেকেন্ড। সোজা কথা, আমরা কি করব ভাই, খুবই ইজি জিনিস, 10⁻, এই পার্টটা ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, মানে ডিজায়ার্ড অ্যান্সারটা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের এ নাম্বার। আচ্ছা, উইচ ওয়ান ইজ দ্য ইন্ডেক্স ফর টেরা? চলো দেখে আসি টেরার ইন্ডেক্সটা কোনটা। টেরা কই? টেরা হচ্ছে এই যে টেরা, 10⁻12। তার মানে আমাদের অ্যান্সার কত? 10⁻12। 12, 12, 12, এই যে 12, জাস্ট 12, আর কিচ্ছু না। হোয়াট ইজ দ্য লেন্থ অফ 5 ডিভিশনস ইফ দ্য নাম্বার অফ দ্য ডিভিশনস ইন দ্য বার্ডি স্কেল অফ স্লাইড ক্যালিপার্স ইজ 20? চলো তাহলে এটাও বের করতে হবে আমাদের। আচ্ছা, এখন এই পার্টে আমরা দেখবো হইতেছে ভাই, ফার্স্ট অফ অল 5 ডিভিশন বলছে না, এই হোয়াট ইজ দ্য লেন্থ অফ 5 ডিভিশনস, এই 5 ডিভিশনস আমরা অলওয়েজ, কোনো কথা নাই ভাই, উপরে রেখে দিব 5 ডিভাইডেড বাই, আমাদের কি লিখবো, স্লাইড ক্যালিপার্সে আমাদের কয়টা দাগ আছে? 20টা দাগ আছে, তার মানে ডিভাইডেড বাই 20, ইউনিট হবে আমাদের মিলিমিটার। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 1/4, 0.25 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভাই মিলিমিটার নাও থাকতে পারে, সেন্টিমিটারও দিতে পারে, তখন এই মিলিমিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? সেই হিসাবটা আরও ইজি, 1 মিলিমিটার মানে 10⁻2 সেন্টিমিটার, তাই না? 0.25, মাঝখানে আরও 2টা শূন্য বসবে, 25 সেন্টিমিটার। এই যে, বুঝতে পারছি, যেহেতু আমাদের মিলিমিটারের অ্যান্সার মিলে গেছে, আর কোনো আমাদের এক্সটেন্ড করার কোনো দরকার নেই। আচ্ছা, হু প্রেডিক্টেড সোলার এক্লিপস? ভাই এটা হইতেছে অনেকবার বোর্ডে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আমাদের এইখানটায় ডেমোক্রিটাস হইতেছে অ্যাটম সম্বন্ধীয় যত আছে, মানে একটা স্মলেস্ট পার্টিকেলস ভাঙলে যা পাওয়া যায় সেটার হচ্ছে আমার ডেসক্রিপশন দিছে হচ্ছে ডেমোক্রিটাস। তার মানে সোজা ভাষায় অ্যাটম রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে এটাকে ইনভেনশন করছে, তাহলে আমরা বলবো হচ্ছে ডেমোক্রিটাস। পিথাগোরাস তো আমরা জানি সব, এটা কি। আর আমাদের এটার সোলার এক্লিপসের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থেলিস। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তার মানে এটা আমাদের মুখস্থ রাখলেই বেটার। আমি আগেই বলছি যে এগুলো আমাদের হচ্ছে ওয়ান শট থিওরি টাইপ কোশ্চেন, যেগুলো পড়লেই মোটামুটি চ্যাপ্টার 1-এর থিওরি থেকে শুরু করে অবজেক্টিভ মোটামুটি আমাদের একটা ধ্যান ধারণা এসে যাবে। কারণ এই পার্টের খুব ভালো মতো যদি কেউ পড়াইতে যায় তাহলে অনেক ডেপথে চলে যেতে হয়। বুঝতে পারছি? এখন আমাদের যতটুকুই লাগবে ততটুকুই আমরা শেষ করব, কোনো সমস্যা নেই, মানে বেস্ট ওয়েতে শেষ করার ট্রাই করবো আমরা ওয়ান শট থিওরি ক্লাসে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, ওয়ান শট থিওরি ক্লাসে সবগুলোর ইনভেন্টরের নাম দেওয়া আছে। If the least count of a screw gauge with a pitch of 2 meter is এত, then what is the number of divisions of the circular scale? ঠিক আছে, তাহলে এইখানটায় তো আমরা কিছুক্ষণ আগে এটা সলভ করে আসছি, তাই না? এটা অ্যান্সার এটা হবে। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস ইজ কারেক্ট রেকর্ড, হ্যাঁ, প্রেফিক্সেস। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের ওই যে একটা চার্ট লেখাই দিছি না, এইটুকু আমাদের চার্ট পড়লেই হয়ে যাবে, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের টেরা বড় পিকো থেকে না, টেরা বড় মেগা থেকে, এটা জাস্ট চার্ট, ডিপেন্ডস অন চার্ট। তাই আমি এটার কোশ্চেন সলভ করাবো না এখানে। এই যে চার্টটা এখানেই লিখে দেওয়া আছে, আমাদের এক্সা সবার উপরে, পেটা তার উপরে, তারপরে টেরা। তার মানে আমাদের এখানে লেখা আছে, ফার্স্ট অফ অল কী লেখা আছে, আমাদের টেরা বিগার দেন পিকো, তাই লেখা আছে, তাই না? আমাদের টেরা অবশ্যই বিগার দেন পিকো। ভাই কেন? চলো দেখে আসি। টেরা মানে হইতেছে 10⁻12 মিটার, আর পিকো কোনটা? পিকো হইতেছে 10⁻−12 মিটার। বুঝতে পারছি? পিকো হচ্ছে 10⁻−12 মিটার, তার মানে অবশ্যই এটা বড়, তার মানে টেরা বিগার দেন পিকো। বুঝা গেছে? এখন এটুকু যদি বুঝতে পারা যায় তাহলে আমরা মোটামুটি সবই ক্লিয়ার করতে পারবো। এখানে আমি তোমাদের আর একটা মানে শর্টকাট শিখাই দিই যে ভাই এটা কেমনে মুখস্থ করা যায়। তোমরা একটা কাজ করবা, এই যে ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, এটা ঠাড়া মুখস্থ করবা। আবার এক্সাপিটা টেরা গিগা মেগা কিলো হেক্টোডেকা, এটা ঠাড়া মুখস্থ করবা। তাহলে আমাদের এই বেরোটা এক একেই এসে যায়, 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻6, 10⁻9। বুঝতে পারছি? ওই যে বললাম 3 এর পর মাল্টিপল শুরু হয়ে যায়। তাই আমাদের মেইন কন্ডিশন কোনটা? ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, এটা ঠাড়া মুখস্থ করা, আর কোনো চিন্তা বাদ। ঠিক আছে?
আচ্ছা, তারপর who first refused to accept mystical and mythological explanations of religion without reason and logic. আচ্ছা, এটার নিয়ে হইতেছে অনেক বড় বড় তুমি বই পাবা, যে হইতেছে ফার্স্ট অফ অল রিলিজিয়ানের সাথে কার হইতেছে সাইন্টিফিক ব্যাখ্যার মানে কন্ট্রাডিকশন দেখা দিছিল। হ্যাঁ, তাহলে তোমরা যদি হিস্টোরিক্যাল মানে ফর্মুলা মানে হিস্টোরিগুলো ভালো মতো জানো তাহলে এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। আর তাছাড়া ওই যে বললাম মনসর সিকিউর ক্লাস দেখতে হবে। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ প্রোটন, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা চার্টের মধ্যে বিলং করে। হ্যাঁ, ওই চার্টটা যদি ভালো মতো পড়তে পারো তাহলে মনে হয় না এটা কোনো সমস্যা হবে। এটা হইতেছে আমাদের ঠাডা মুখস্থ জিনিস। সি নাম্বারটা, হুইচ সায়েন্টিস্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার অফ দ্য অপটিক্স। তাহলে এটা চিন্তা করে অ্যান্সার দিতে হবে আমাদের ইবন আল হাইথাম। এটা আমাদের অনেকবার আসছে। আচ্ছা, তারপর সেমিকন্ডাক্টরস ওয়ার ফার্স্ট কনস্ট্রাক্টেড অ্যাজ এ রেজাল্ট অফ রিসার্চ অন উইচ অফ দ্য ফলোয়িং। এখানে 23 এর অ্যান্সার হইতেছে আমাদের এ নাম্বারটা, সলিড স্টেট ফিজিক্স। আচ্ছা, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1000 টাইমস গ্রেটার দেন 1 মেগাবাইট কারেক্ট, 1000 টাইমস স্মলার দেন 1 টেরাবাইট কারেক্ট, এত গ্রেটার দেন 1 কিলোবাইট না। এটা আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। Physicists can explain how many percent of visible planets, stars and galaxies in the universe. এটাও মুখস্থ আমাদের, এটা স্পেসিফিক আমাদের নাম্বার দেওয়া আছে, সেটা না বসাইলে আবার তোমরা নাম্বার পাচ্ছ না এটাতে। এটা আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার 4। তারপরে লেখা আছে 100 টেরা মিটার্স ইকুয়ালস হাউ মেনি ন্যানোমিটার্স। ভাই ওই বললাম, আবার চার্টের খেলা, চার্ট দেখলেই তোমরা ইজিলি এটা ডিটেক্ট করতে পারবা। ইজ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কোনটা আমাদের ভেক্টর কোয়ান্টিটি না। আমাদের এটা অ্যান্সার হইতেছে প্রেশার। তারপর আমরা দেখি উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমাদের কোনটা, অ্যাম্পিয়ার, তাই না, এর ইউনিট। তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ 2as ইন দ্য ইকুয়েশন। এত 2as ডাইমেনশন মানে হইতেছে ms ইনভার্স 2 ক্রস s মানে কি আমাদের মিটার, তার মানে হচ্ছে m স্কোয়ার s ইনভার্স 2, তার মানে আমাদের হচ্ছে লেন্থ স্কোয়ার t ইনভার্স 2, এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। আর 2 এর কি ভাই কোনো আলাদা ডাইমেনশন আছে? 2 তো জাস্ট একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন, 2 এর কোনো আলাদা ডাইমেনশন নাই। আচ্ছা, 1 অ্যাটোমিটার ইকুয়াল টু হাউ মেনি মিটার্স। আচ্ছা, এইখানটায় আমরা পরের কোশ্চেন আমরা কি দেখতে পারতেছি ভাই, পরের কোশ্চেনে হইতেছে 1 অ্যাটোমিটার ইকুয়াল টু হাউ মেনি মিটার্স। ভাই খুব ইজি জিনিস, এটা আমাদের চার্টের মধ্যে কি ছিল চলো দেখে আসি ভাই একটু কষ্ট করে। আমাদের চার্টের মধ্যে আমরা লিখছিলাম হচ্ছে 1 অ্যাটোমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার -18। দেখছো এই চার্টটা যদি আমি যেভাবে বলছি সেভাবে যদি মুখস্থ করো, মোটামুটি এখানে যা কোশ্চেন আছে সবই কমন পাইতেছো, কোনো আইদারর নাই। কই গেল, চোখ বন্ধ করে তাকাবা। তারপর হচ্ছে উইথ সায়েন্টিস্ট প্রুভ দ্য ওয়েভ প্রপার্টি অফ দ্য, বা এটা ঠাড়া মুখস্থ, এটা কোনো কথা নেই, যেগুলো ঠাড়া মুখস্থ সেগুলো হইতেছে আমি ক্রস দিয়ে অ্যান্সার দেখাই দিব, কোনো সমস্যা নেই। এগুলো মুখস্থ করার জন্য তোমাদের আলাদা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, ডাইমেনশন অফ হাফ এটি স্কোয়ার, বাই হাফের কোনো ডাইমেনশন নাই, হাফ এখানে লিখলাম, এটি স্কোয়ার লিখলাম। এখন দেখো তো হাফের আলাদা কোনো ডাইমেনশন মিন করে না। আমাদের ভেরিয়েবল কোনটা, আমাদের ভেরিয়েবল মানে হইতেছে আমাদের লেটারগুলো কোনটা, এখানে এ আর টি। এ দ্বারা রিপ্রেজেন্ট করে হইতেছে আমাদের এম এস ইনভার্স 2, আর টি দ্বারা রিপ্রেজেন্ট করে হচ্ছে এস স্কোয়ার। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত, আমাদের শুধুমাত্র এম হইতেছে আমাদের অ্যান্সার। ভাই কেমনে ধরলেন এটা, এস ইনভার্স 2 মাল্টিপ্লিকেশন আছে সেজন্য +2 দিব, তার মানে এম আর এস -2 আর +2 মিলে কত হয় ভাই, 0। তার মানে -2 আর +2 মিলে যদি 0 হয় তাহলে আমি এখানে লিখলাম s0। s0 থাকা যা না থাকে এই কথা, কারণ s টু দি পাওয়ার 0 যে কোনো সংখ্যার উপরে যদি আমরা 0 দিই, ধরো আমার নাম সিফাত, সিফাত টু দি পাওয়ার 0, তাহলে অ্যান্সার হবে 1। বুঝতে পারছো, তাহলে এখানে অ্যান্সার হবে কত, জাস্ট এম। তার মানে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হইতেছে ইউনিট হচ্ছে এম, ইউনিট এম মানে কি আমাদের লেন্থ রিপ্রেজেন্ট করতেছে, অ্যান্সার হচ্ছে এ নাম্বার আমাদের। এটার হচ্ছে এইটুকু মুছে ফেলি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ইন উইচ ইয়ার ব্যাটারি ইজ ইন, ভাই এটা ঠাড়া মুখস্থ, এটা কোনো কথা নেই। এখন আমরা চলো নেক্সট এমসিকিউতে যাই।
নেক্সট এমসিকিউতে আমাদের কি বলছে, হু নেম দ্য ইনডিভিজিবল ইউনিটস অফ ম্যাটার অ্যাটম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ডেমোক্রিটাস। ঠিক আছে, আমাদের যখনই বললাম আমাদের অ্যাটমের নাম আসবে তখন আমরা চোখ বন্ধ করে এটা ডেমোক্রিটাস দাগাবো। তারপর হোয়াট ইজ দ্য লেন্থ অফ মিটার স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 মিটার, সবাই জানি। হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন সায়েন্স। এটা হচ্ছে গ্যালিলিও। এগুলো হইতেছে মুখস্থ, এগুলো তোমাদের মনে রাখা লাগবে আর কি। এখন অবজেক্টিভ সলভ করে হলেও যদি মনে থাকে সেটাও বেটার। হু শোড দ্যাট দ্য ইউনিভার্স ইজ স্লোলি এক্সপান্ডিং। এটা হচ্ছে আপনাদের হাবল। তারপর কি, হোয়াট ইজ দ্য রিলেটিভ ইরর ইন দ্য মেজারমেন্ট অফ এরিয়া অফ ক্রস সেকশন ইফ দ্য ইরর ইন মেজারিং রেডিয়াস অফ এ ওয়্যার ইজ 1%। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে যে আলটিমেটলি এটা কেমনে করতেছি। আমাদের রিলেটিভ এখানে ইররটা কত, আমাদের ইররটা হইতেছে 1%, তাই না? তার মানে ইদার আমাদের হইতে পারে 1% যদি আমাদের আমি ডিক্রিজ করি, ইফ 1% ইজ ডিক্রিজ, আর 1% যদি আমরা ইনক্রিজ করি। ঠিক আছে, তাহলে 1% যদি আমরা ডিক্রিজ করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে রেডিয়াসের 0.99, আর 1% যদি আমাদের ইনক্রিজ হয়, আমি তো জানি না আমাদের ইরোডটা হওয়ার পর 1% ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেজন্যই হচ্ছে আমাদের এরকম ধরতে হইতেছে 1.01। ঠিক আছে, এখন আমাদের ভ্যালুটা কি ভাই দেখো তো, পাই আর স্কোয়ার মাইনাস আমাদের কতটুকু ডিক্রিজ হয়েছে, পাই 0.99 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আগেরটা পাই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি 1% ডিক্রিজ করি, আর 1% যদি ইনক্রিজ করি তাহলে আমি কি পাবো দেখো তো, পাই 1.01 হোল স্কোয়ার মাইনাস পাই 1 হোল স্কোয়ার। এখন প্রশ্ন হইতে পারে ভাই যে আপনি এখানে কেন পাই 1.01 দিলেন? এই যে আমি হইতেছে বড়টা থেকে ছোটটা মাইনাস করতেছি, আর কিচ্ছু না। আমাদের যেহেতু ক্রস সেকশন এরিয়া ধরছে, আমাদের সূত্রটা আমি ধরে নিয়েছি পাই আর স্কোয়ার, তাই না? এটা একটা সার্কুলার শেপের বা একটা গোল শেপের আমাদের ক্রস সেকশন এরিয়া বলতে কি বুঝি, পাই আর স্কোয়ারই তো বুঝি। আচ্ছা, তারপর চলো পাই 1 স্কোয়ার, তাহলে এইখানটায় তারপর আমরা কি লিখতে পারি, এখানকার ভ্যালু কত ভাই, এখানকার ভ্যালু হচ্ছে 1.99%, আর এখানটার ভ্যালু কত ভাই, এখানটার ভ্যালু হচ্ছে 2.01%। ঠিক আছে, তার মানে আমাদের ভ্যালু যদি কনসিডার করি দুইটার ভ্যালুই অ্যাপ্রক্সিমেট 2% বলতে পারি, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2%। আমি এই কোশ্চেনটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দাগাইলাম, আমি এই কোশ্চেনটা আবার বুঝাইতেছি তোমাদের জন্য। দেখো ভাই, আমাদের 1% ইরোর বলতেছে, ইরোর কত 1%। এখন ক্রস সেকশন এরিয়া নিয়ে কাজ করতে বলছে, পাই আর স্কোয়ার নিয়ে কাজ করবো। এখন 1% যদি ডিক্রিজ হয় ক্রস সেকশন এরিয়ার তাহলে 0.99 হবে, আর 1% যদি ইনক্রিজ হয় তাহলে ক্রস সেকশন এরিয়ার 1.01 হবে, তাই না? তাইলে আমরা এই দুই জায়গা থেকেই আমরা ভ্যালু বের করছি, আমাদের বড়টা ভ্যালু থেকে ছোটটা মাইনাস করছি, পার্সপেক্টিভ টু আমাদের আগে কি ছিল, আর এখানেও বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করছি, পার্সপেক্টিভ টু আমাদের আগে কি ছিল। ঠিক আছে, তাহলে দুই জায়গায় আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসতেছে 2%, অ্যান্সার হচ্ছে 2%। বুঝা গেছে, খুবই সহজ একটা ম্যাথ, মানে তোমরা আরেকবার হচ্ছে রিপিট করলে আশা করি বুঝতে পারবা, এটা আহামরি লেভেলের কোনো কঠিন একটা ম্যাথ না। তারপরটাই যাই চলো, তারপরটা আমাদের কি বলছে, হুইচ সায়েন্টিস্ট ক্রিয়েটেড ম্যাগনেট ফ্রম ইলেকট্রিক ফ্লো। আচ্ছা, এটা হচ্ছে ওয়েরস্টেড। Number of divisions of a vernier scale in a slide caliper is এত, smallest division of a main scale is এত, what is the vernier constant? স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল আমরা ধরতেছি 1 মিলিমিটার, আর আমাদের কয়টা সার্কুলার ডিভিশন আছে, আমাদের সার্কুলার ডিভিশন আছে 10, তার মানে এমএম। উপর আমরা কি লিখলাম, উপর আমরা লিখলাম হচ্ছে মেইন স্কেল, মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন কোনটা 1 মিলিমিটার, আর হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার, স্লাইড ক্যালিপারের হচ্ছে নাম্বার অফ ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল কত, আমাদের 10। তাহলে উপর আমরা কি লিখলাম, এই বুঝতে পারছি 1/10 মিলিমিটার, যেটা আমরা হয় হচ্ছে 0.1 মিলিমিটার। এখন দেখি 0.1 মিলিমিটার কোথাও আছে, 1 মিলিমিটার আছে যেটা হবে না, 10 সেন্টিমিটার আছে এটা হবে না, এখানে 0.1 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার, তার মানে আমাদের কি হবে এখানে এরকম হবে না, আমাদের অ্যান্সারটা দেওয়া আছে হচ্ছে বি নাম্বারটা। তাহলে তারপরেটা দেখি, এক্সাম্পলস অফ ডিরাইভড কোয়ান্টিটি, এটা আশা করি আমরা পারবো, তাই না? ডিরাইভড কোয়ান্টিটি মানে হচ্ছে অপোজিট অফ ফান্ডামেন্টালস কোয়ান্টিটি,
তাই তো? তাহলে এইখানটায় আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি আর পাওয়ার, লুমিনাস ইন্টেন্সিটি না, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে পড়ে। অ্যান্সার হচ্ছে 1 আর 2। তারপরের পার্ট, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ডেন্সিটি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3। বাই ডাইমেনশন কেন 3? সরি 4। রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এম মানে কি আমাদের কেজি, আর এটা হচ্ছে মিটার ইনভার্স 3। মিটার ইনভার্স 3 মানে হচ্ছে ভলিউমের ডাইমেনশন। তার মানে এটা লেখা যায় এম এল ইনভার্স 3। এই যে বুঝতে পারছি, অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা আসে। তারপর দ্য এক্সাক্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন অফ কোয়ান্টাম নাম্বার থিওরি অফ রেডিয়েশন ওয়াজ গিভেন। এটার আমাদের অ্যান্সার কি হবে ভাই? এটার অ্যান্সার আমাদের সবাই জানি, সত্যেন্দ্রনাথ বোস। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ বসু যেটাকে আমরা বলি, যাকে আমরা বলি। Which two fundamental forces constitute the electroweak force? তার মানে এটার অ্যান্সার আমাদের হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স। তারপরে কোশ্চেনে চলে যাই, উইথ সায়েন্টিস্ট গেভ দ্য আইডিয়া অফ হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেম? এটা হচ্ছে অ্যারিস্টার্কাস। আর which book will have the greater relative error of length if the final error is equal, whose length is এত? আচ্ছা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে হোয়াট ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ক্রু ইন দ্য স্ক্রু গজ? এটা হচ্ছে আমাদের পিচ। তারপর হচ্ছে উইচ ইজ দ্য স্মলেস্ট প্রেফিক্স ইউজড ইন এসআই ইউনিট? এর অ্যান্সার হচ্ছে আমাদের ফেমটো। কেমনে ভাই বের করলেন? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। ATTO। যেহেতু আমাদের অটো নাই, তার মানে আমাদের ফেমটো হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি। তারপর হু ডিসকভার্ড এ নিউ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস? এটার অ্যান্সার কি হবে আমাদের? এটার অ্যান্সার হচ্ছে আমাদের সায়েন্টিস্ট নিউটন অ্যান্ড লিবনিজ। তারপর চলো দেখি, দ্য লেন্থ অফ আ রড ইজ 12 পয়েন্ট প্লাস মাইনাস, আচ্ছা 12 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য রিলেটিভ এরর ইন লেন্থ মেজারমেন্ট? তাহলে এই অ্যান্সারটা আমরা কেমনে করবো? তার মানে আমাদের রিলেটিভ এরর চাইছে, তাই না? রিলেটিভ এরর বলতে আমরা কি বুঝি ভাই? রিলেটিভ এরর মানে হচ্ছে, আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি, বেসিক যে লেন্থটা আছে সেই লেন্থটা, আর উপরে থাকবে আমাদের হচ্ছে আমাদের যে ইরোডটা পাইছি 0.05, যে ইরোডটা। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 0.05। এটা ইদার প্লাস মাইনাস হইতে পারে, যেহেতু প্লাস মাইনাস লিখেই দিছে। আর 12 দেওয়া আছে হচ্ছে আমাদের বেসিক লেন্থটা। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 0.0042। আশা করি এটা বুঝতে পারছি। তারপর আমরা দেখি, চলো, when measuring a bar with slide calipers, its main scale reading is 5 cm, vernier coincidence is 7, vernier constant is 0.1 millimeter. Find the length of the bar. Main scale reading 5, vernier coincidence 7, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, আমার অবশ্যই এটা সেন্টিমিটারে দেওয়া থাকবে, তাই না? সেন্টিমিটারেই দেওয়া আছে। তাহলে এই যে মিলিমিটারটা আমার দেওয়া আছে, তাকে আমার জাস্ট সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। 0.01 ইন্টু 7, 5 প্লাস এত, তার মানে 5.07। অ্যান্সার হচ্ছে কত? 5.07 সেন্টিমিটার। তারপর, if the third line of Vernier scale coincides with the 13th of the main scale, then what will be the Vernier alignment? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে। If the third line of the Vernier scale coincides with the
যেহেতু থার্ড লাইন আমাদের পুরোপুরি মিলে গেছে, 13th অফ দ্য মেইন স্কেল যেটাই হোক না কেন সেটা আমাদের কনসার্ন না, আমাদের থার্ড লাইন মিলে গেছে, তার মানে আমাদের 3 অ্যান্সার হবে। In screw gauge, if the number of circular scale division is a least count is B, screw pitch is C, then which one is correct? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। হোয়াট ইজ দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল? এটা পারবো আমরা। তারপরেরটা দেখি, দ্য পেয়ার অফ কোয়ান্টিটিস উইথ সেম ইউনিট। দরকার নাই, এটাও দরকার নাই। তারপরেরটাই চলো ভাই, হু ইজ দ্য ইনভেন্টর অফ রেডিয়াম? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিয়েরে কুরি। তারপর হচ্ছে আমাদের ইন কেস অফ মেজারমেন্ট, এখানে কোনটা কোনটা ঠিক? রিলেটিভ এরর মানে হইতেছে যে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু, ঠিক আছে? না, এটা ঠিক নেই। রিলেটিভ এরর মানেই হইতেছে অ্যাবসলিউট, না ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কোনটা, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু ভ্যালু অফ স্মলেস্ট ইউনিট অফ দ্য মেইন স্কেল টোটাল নাম্বার অফ ফ্র্যাকশন ইন ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, ভ্যালু অফ মেইন স্কেল খালি দেখবা ভ্যালু অফ স্মলেস্ট ইউনিট অফ দ্য মেইন স্কেল ডিভাইডেড বাই ফ্র্যাকশন অফ ভার্নিয়ার স্কেল, নিচে ভার্নিয়ার স্কেল লেখা আছে। আর লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্ট মানে না, পিচ নাই লিস্ট কাউন্টের মধ্যে, হ্যাঁ। তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ঠাডা মুখস্থ, কোনো কথা নাই, ঠাডা মুখস্থ। ঠিক আছে, সায়েন্টিস্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাটমস। আচ্ছা, সায়েন্টিস্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাটমস আর নন ডিকম্পোজেবল, হ্যাঁ ঠিক আছে। ক্যান কজ রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন ইফ ব্রোকেন, ঠিক আছে। ইটস এনার্জি উইল রেডিয়েট অ্যান্ড ফর, হ্যাঁ অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার হবে। আচ্ছা, এখন আমরা একটু স্কিপ করব, এগুলা হচ্ছে স্কিপ করে চলে যাব। আমরা আসবো হচ্ছে এটাতে, এটা ইম্পর্টেন্ট। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার দ্য ডায়ামিটার অফ সলিড ওয়্যার? বুঝতে পারছি, এটা হচ্ছে ডায়ামিটার যেহেতু বলছে অফ সলিড ওয়্যার, সলিড ওয়্যারের ডায়ামিটার আমরা যদি এরিয়াল ভিউতে দেখি, মানে উপরের থেকে যদি একটা ভিউ দেখি, তাহলে এরকম দেখবো। সলিড ওয়্যারটা সাধারণত থাকে হচ্ছে এরকম, তাই না? আর আমরা চোখ দিয়ে দেখতেছি হচ্ছে এরকম। বুঝতে পারছি, যদি এরকম দেখি তাহলে আমরা ভিশনটা পাবো হচ্ছে এরকম। যদি এরকম পাই তাহলে আমাদের এর ডায়ামিটারটা আমাদের মেজার করতে হবে। আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করবো সেটা হচ্ছে স্ক্রু গজ। বুঝতে পারছি তো, তাই না? তারপরে চলো আর উপরেরটা দেখি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, হ্যাঁ, ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট পার্ট অ্যান্ড দ্য অরিজিনাল পার্ট। আচ্ছা, অরিজিনাল স্কেল অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান পার্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। ফার্স্টের টাইম মিলে গেছে, আমাদের বিসিডি তাহলে দেখার দরকার নাই। তারপর আমরা দেখি তারপরেরটা, রিলেটিভ এরর এ কাইন্ড অফ রেশিও। রেশিও না, কিছুক্ষণ আগেই তো আমরা দেখে আসলাম, এটা অবশ্যই একটা রেশিও, তাই না? আচ্ছা, মেজার্ড অফ ট্রু এরর, না মেজারমেন্ট অফ ট্রু এরর না, রিলেটিভ এরর, মেজারমেন্ট অফ ট্রু এরর না, তার মানে 1 আর 3 হবে। তারপর এ মিনিমাম অফ 1 মিলিমিটার, ঠিক আছে, এ মিনিমাম অফ 1 মিলিমিটার ক্যান বি মেজার্ড অন স্কেল, হোয়াট উইল দ্য ফাইনাল এরর অফ ইট মেজারমেন্ট? তার মানে এটা গেল হচ্ছে আমাদের ফুল চ্যাপ্টার 1 ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টের উপর আমাদের যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো সলভ। আশা করি তোমরা এই সলভ গুলা বুঝতে পারছো। যদি কোনো সলভে তাও প্রবলেম থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। গ্রুপ নাম, আমাদের টেলিগ্রাম নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও তোমরা রিচ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের কমেন্ট বক্স অনুযায়ী ফার্স্টে তোমাদের যেহেতু সমস্যা ফিজিক্সের চ্যাপ্টার 1, তাহলে সেই চ্যাপ্টার থেকেই আসলে আমি কোশ্চেনগুলো সুন্দর মতো গুছায় আপলোড দেওয়া শুরু করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। ভালো থাকবা, সুস্থ থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।